প্ল্যানচেটে ডাক্তার সালা দশরথকে বলবেন তিনি কোথায় জন্মেছে রাম, আসল কোথায় রাম জন্মভূমি। এই রাম জন্মভূমি নিয়ে প্রচুর ফ্যাশনামি চলে আমাদের দেশে। হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি ধর্মের ব্যাপার নয়, এটা পুরোটাই পলিটিক্যাল খেলা। হ্যাঁ, তো যদি আমরা রামেই বিশ্বাস করি তাহলে দশরথেও বিশ্বাস করা উচিত। অথেন্টিক তো একমাত্র দশরথই, সেই তো বলতে পারে যে গুরু কোথায় জন্মেছিল, ওই বলতে পারে যে ওইখানে জন্মেছিল। দশরথকে বলবেন তিনি কোথায় জন্মেছে রাম, আসল কোথায় রাম জন্মভূমি। নয়তো আজ অযোধ্যায় নয় কিষ্কিন্ধায়, কাল ধর্মতলায়, নয়তো আজ অযোধ্যায় নয় কিষ্কিন্ধায়, কাল ধর্মতলায় জন্মেই যাবে রাম দেশের কোনায় কোনায়, ঘন্টায় ঘন্টায়। যারা যারা ভিডিওটা দেখলেন আপনারা সবাই তাকে চিনেন। ইনার নাম হচ্ছে নচিকেতা। নচিকেতার গান বলতে কিন্তু আমারও প্রাণ। কিন্তু নচিকেতা তিনি এই যে গানটা করেছেন, এখানে তিনি কয়েকটা কথা বলেছেন, সেই গানের কথার উপরে এই ভিডিওটা আজকের আপনারা লক্ষ্য করবেন। তিনি প্রথমেই বললেন রাম জন্মভূমি কোনো ধর্মের ব্যাপার নয়, এটা হচ্ছে পলিটিক্যাল ব্যাপার। সবাইকে বলি যে রাম এটা কোনো পলিটিক্যাল ব্যাপার নয়। আজ রাম মন্দির হচ্ছে বলে সেটা পলিটিক্যাল হয়ে গেল, আর এতদিন থেকে আমরা যে রামের পুজো করছি সেটা কি ধর্ম নয়? আপনার কাছে এবং যারা যারা দেখছেন তাদের কাছে প্রশ্ন। দ্বিতীয় কথা যে তিনি বলছেন যে আমরা যদি রামে বিশ্বাসী হয় তবে তার বাবাকেও বিশ্বাস করব, অর্থাৎ দশরথকে। কেন আমরা কি দশরথ রাজাকে কেউ বিশ্বাস করি না? আর দশরথ রাজাই তিনিই একমাত্র বলতে পারবেন যে রাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন। তবে আমাদের শাস্ত্র লেখার কোথায় প্রয়োজন ছিল? তবে তো শাস্ত্র লেখার কোনো প্রয়োজন হতো না। আর আমরা যে কোনো জিনিস কিন্তু শাস্ত্র পড়েই জানতে পারি। আরেকটা কথা না বলতে গেলেই নয়, সবার মধ্যে কিছু না কিছু কোয়ালিটি আছে। এই নচিকেতার মধ্যে কি আছে না, গানের কোয়ালিটি আছে। তার মধ্যে কিন্তু ধর্মের কোয়ালিটি নাই। যে নাচতে জানে না তাকে যদি নাচানো যায় সে কি নাচতে পারবে? যে কোনো জিনিসটা জানে না, অর্থাৎ কেউ যদি ছবি আঁকতে না পারে তাকে যদি ছবি আঁকানো যায় সে পারবে? তার এই রকম মন্তব্য করা ধর্মের দিক থেকে একদমই উচিত হয়নি। 3 নম্বর কথা বলবো, তিনি বলছেন যে আজ অযোধ্যা নয় কিষ্কিন্ধা নয় ধর্মতলায় রাম বিভিন্ন জায়গাতে দেশের কোনা কোনাতে ঘন্টা ঘন্টাতে কিন্তু জন্মাতে থাকবেন। একটা কথা বলি যারা যারা এই রকম মনে করেন, কারণ আমি এই নচিকেতাকে উদ্দেশ্য করে এই কথা বলছি না, কারণ তিনি যখন গান এটা রচনা করেছেন তার পিছনে কোনো না কোনো কারণ আছে। এবার যারা জানেন না যে রাম জন্মভূমির প্রমাণ কে দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন ইনার নাম হচ্ছে রাম ভদ্রাচার্যজি। আপনারা বাগেশ্বর ধাম সরকার অর্থাৎ ধীরেন্দ্রনাথ শাস্ত্রীকে কিন্তু সবাই চিনেন। তারই গুরুদেব, যিনি চোখে কিছু দেখতে পান না, কিন্তু তিনি আমাদের কাছে দেবতা তুল্য। কারণ তার চোখে দেখতে পাওয়ার না সত্ত্বেও তিনি তার কণ্ঠে স্বয়ং সরস্বতীর বাস, আর শাস্ত্র জ্ঞান বিশাল। তিনি কোর্টে গিয়ে এই উক্তি এবং প্রমাণ সমেত দিয়েছিলেন। তার ভিডিওটাই আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, দেখুন। जब मुसलमान जज ने मुझसे पूछा था राम लला के जन्म का वेद में प्रमाण है क्या, अयोध्या में प्रमाण है क्या, तो मैंने अथर्ववेद ग्रंथ लेकर के उनको दिखाया कि अथर्ववेद के 10म कांड के 31वें अनुवाक के 2य मंत्र में अस्ताचक्रा नवद्वारा देवानां पूरयोध्या श्याम हिरणमय कोश स्वर्गो ज्योतिषावृत। वेद ने स्पष्ट कहा है 8 चक्र वाली 9 द्वार वाली वह अयोध्या राम जन्मभूमि से 300 धनुष उत्तर में सरजू जी विराजमान हैं। वहां मैंने 441 प्रमाण दिए थे। আপনারা দেখতে পেলেন যে ইনি কিন্তু রাম যে জন্মভূমি অযোধ্যার তার প্রমাণ অথর্ববেদ থেকে দিয়েছিলেন। অনেকেই হয়তো জানতেন না, ওই জন্য এই ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করুন, যাতে এই ভিডিওটা দেখে এরপরে অন্য কেউ এই মন্তব্য না করতে পারে। আর এই নচিকেতাকে আমার গানের তরফ থেকে, তার যে গান তার তরফ থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা সবসময় থাকবে। কিন্তু এই যে কুরুচিকর মন্তব্য তিনি করেছেন
তার জন্য কিন্তু আমরা এই রাম ভক্তরা কিন্তু এই কথাকে আমরা মানতে পারলাম না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।